আল্লাহর বান্দার 6টা কন্যা হয়ে গেল। রেড সিগন্যাল লাগায় দিল, সপ্তম সন্তান যদি ছেলে না হয় তালাকের আওয়াজ শুনায় দিলাম। এবারও একটা সন্তান আসবে দুনিয়াতে, সপ্তম সন্তান। স্ত্রী ভয় পাইতেছে, ওই সন্তানটা দুনিয়াতে আসার খুব নিকটে সময় যখন ঘনিয়ে গেল, ওই বান্দা ঘুমের ভেতরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান হাজির। মাঠের মধ্যে মানুষ উলঙ্গ দৌড়ায়, মাথার উপরে সূর্যের গরম। এক পর্যায়ে তার যখন ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাও, তুমি জান্নাতের কোনো আমল করতে পারো নাই, আমার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে রওয়ানা, জাহান্নামের ফেরেশতারা প্রথম দরওয়াজায় দাঁড়ায় গেল, ভেতরে আগুনের মধ্যে ফেলবে। জাহান্নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার প্রথম কন্যা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া হাত এভাবে দিয়ে কয়, ফেরেশতারা খবরদার, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে নাই, আমাকে জাহান্নামে দাও, বাবারে জাহান্নামে নিতে দিব না। মেয়েটার কান্নার কারণে ফেরেশতারা দ্বিতীয় জাহান্নামের দরজায় চলে গেল। ওখানের দরজা যখন খোলা হলো, হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যার সন্তানটা জাহান্নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে, খবরদার, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না, আমাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে ওখানেও দিতে পারলো না। তৃতীয় দরজায় যখন গেল, ওখানে গিয়েও দেখি আমার 3 নাম্বার কন্যাটা কান্না করে, বাবারে জাহান্নামে ঢুকতে দিব না। আল্লাহর বান্দা বলে এরপরে চতুর্থ দরজায় গেল, ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো, ওখান থেকে ফিরাইয়া পঞ্চম দরওয়াজায় গেল, ওখানেও দেখি আমার পঞ্চম সন্তান দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নেওয়া হয়, ওখানে দেখি আমার ষষ্ঠ মেয়েটা দাঁড়ানো। মেয়েটা কান্না করে, আমার বাবারে জাহান্নামে নিতে দিব না। এমন অবস্থায় আমার ঘুম ভেঙ্গে গেল। আমি দেখতেছি সজাগ হইয়া অন্ধকার ঘর, আমার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে। এবার আমি ডানে বামে তালাশ করলাম আমার বিবির হাত ধরে বলি, আল্লাহর কাছে দোয়া করি আমার আর একটাও যেন কন্যা হয়, কারণ আমার 7টা কন্যা যদি হয় 7টা জাহান্নামের দরজা থেকে আমি বেঁচে যাব।